এক ভিডিওতে পরীক্ষার জন্য সকল প্যারাগ্রাফ এক ভিডিওতেই পাওয়া যাবে এখন। রাইটিং পার্টে যে প্যারাগ্রাফ অংশটি রয়েছে আজকের এই ভিডিওটিতে একটা ভিডিওতে সব প্যারাগ্রাফ একদম সহজ ভাষায় সবচেয়ে সহজ শব্দতে দিয়ে দেওয়া হবে এক ভিডিওতে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা এক ভিডিওতে দেখতে পারবো সব ধরনের প্রয়োজনীয় প্যারাগ্রাফ যেগুলো বোর্ড কোশ্চেন 8, 6, 7-এর বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষায় এসে থাকে। তো চলো আমরা দেখে রাখি কি কি আছে সেই প্যারাগ্রাফের মধ্যে। প্রথমেই রয়েছে বুক ফেয়ার অর্থাৎ বই মেলা। একটু পড়ে শোনায় তোমাদের ভাষাগুলো কেমন। এ বুক ফেয়ার ইজ এ লার্জ ইভেন্ট হোয়ার মেনি স্টলস সেল ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস। ইট অফার্স এ চান্স ফর পিপল টু এক্সপ্লোর ভ্যারিয়াস বুকস আন্ডার আর ওয়ান রুফ। তো একটা বলতেছে একটা বই ফেয়ার হচ্ছে একটা বিশাল আয়োজন যেখানে নানা ধরনের স্টল থাকে বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের বই। তো বাকিটা তোমরা পড়ে নিও বা স্ক্রিনশট নিয়ে নাও যেন মুখস্থ করে পড়তে পারো। তো তারপরে আমরা দেখব কি, এরপর হচ্ছে এ মুন লিট নাইট, যেটা খুবই ইম্পর্টেন্ট, একটা জ্যোৎস্না লোকিত বা চাঁদনি রাত। তো এ মুন লিট নাইট ইজ এ নাইট when the full moon shines brightly in the sky lighting up everything around। বলতেছে একটা সূর্য চাঁদনি রাত হলো এমন একটা রাত যেখানে পুরো একটা পূর্ণ মুন অর্থাৎ চাঁদ উজ্জ্বলভাবে আকাশে আলো রাখে এবং লাইটিং আপ এভরিথিং অ্যারাউন্ড, এবং চারপাশে সব কিছুতে একদম সুন্দরভাবে লাইট হালকাভাবে লাইট ফালায়। তো দ্য মুনলাইট মেক এভরিথিং লুক ম্যাজিক্যাল অ্যান্ড বিউটিফুল। এই চাঁদের রাতের আলোটা সব কিছুই গড়ে ওঠে একদম খুবই সুন্দরভাবে। সো তোমরা ওইটা স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নিবে মুনলিট নাইট। এটা খুবই ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেনের জন্য সাধারণত এই বুক ফেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এ রেল স্টেশন। তো তোমরা জানো যে এ রেল স্টেশন ইজ এ বিজি প্লেস হোয়ার ট্রেনস স্টপ টু পিক আপ অ্যান্ড ড্রপ অফ প্যাসেঞ্জার্স। বলতেছে একটা রেলওয়ে স্টেশন হচ্ছে বিজি প্লেস যেখানে ট্রেন থামে এবং মানুষ প্যাসেঞ্জার নামা ওঠা করে, এটাই বলতেছে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও যেন ভালোভাবে পড়তে পারো, ঠিক আছে। তারপরে আমরা যেটা পড়বো এ রেইনি ডে। এই রেইনি ডেটাও খুবই ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেনের জন্য এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব ধরনের প্যারাগ্রাফের জন্য। A rainy day is a day when the sky is covered with dark clouds and raindrops fell steadily। বলতেছে একটা রেইনি ডে হচ্ছে আকাশের উপর কভার করে রাখে কতগুলো ক্লাউড মেঘ ঢেকে রাখে, অন্ধকার করে রাখে, এবং রেইনড্রপস ফল স্টেডিলি। সো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। দেন হচ্ছে স্কুল লাইব্রেরি, এটা বোর্ড কোশ্চেনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন যেগুলো পড়েছি তার মধ্যে বুক ফেয়ার অ্যান্ড এ স্কুল লাইব্রেরি সবচেয়ে ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেনের জন্য। আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য তোমাদের তো সিলেবাসে দেওয়া সেগুলো পড়ে নিবা, বাট নবম দশম শ্রেণীর জন্য তো টেস্ট পরীক্ষায় কোনো সিলেবাস নাই, তাদের জন্য এটা। তো তারা এই স্কুল লাইব্রেরিটা পড়ে নিবা। স্কুল লাইব্রেরি ইজ এ dedicated space for student and teacher to access books and resources। সো এগুলো পড়ে নিবা, স্ক্রিনশট নিয়ে নাও, তারপর বা লিখে নাও খাতার মধ্যে, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। তারপরে রয়েছে স্কুল ম্যাগাজিন, এটাও খুবই ইম্পর্টেন্ট। স্কুল ম্যাগাজিনটা সব শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট। এ স্কুল ম্যাগাজিন অ্যান অ্যানুয়াল পাবলিকেশন দ্যাট প্রেজেন্টস দ্য ক্রিয়েটিভ ওয়ার্কস অফ স্টুডেন্ট অ্যান্ড টিচার্স। It is published by a dedicated magazine committee। ওকে, টাইপে আর পড়া লাগবে না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেন হচ্ছে এ টি স্টল, এটাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। টি স্টল আর ভেরি পপুলার ইন বাংলাদেশ বিকজ পিপল লাইক টু স্পেন্ড টাইম দেয়ার অ্যান্ড রিল্যাক্স। এ টি স্টল ইজ এ স্মল শপ অফ প্রিপারিং অ্যান্ড সেলিং টি। সো এটাও পড়ে নাও ভালোভাবে বা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর আমি বারবার বলবো খাতার মধ্যে লিখে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে মুখস্থ করবা, এভাবে স্ক্রিনশট দেখে মুখস্থ করতে অনেক টাইম লাগবে। তো তারপরে রয়েছে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এটা সড়ক দুর্ঘটনা, এটাও আসেই তবে খুব একটা ইম্পর্টেন্ট না। তো অন February 5th আই উইটনেসড এ শকিং স্ট্রিট অ্যাক্সিডেন্ট দ্যাট লিভড এ লাস্টিং ইমপ্রেশন অন মি। ওকে, এটাও স্ক্রিনশট নিয়ে নাও।
তারপর হচ্ছে স্ট্রিট হকার, রাস্তার ফেরিওয়ালা। এ স্ট্রিট হকার ইজ এ ফ্যামিলিয়ার ফিগার ইন বিজি সিটিজ অ্যান্ড টাউনস। শি সেলস ভ্যারিয়াস আইটেম while মুভিং ফ্রম ডোর টু ডোর, অ্যাট্রাক্টিং কাস্টমার উইথ হিজ লাইভলি কলস। ওকে, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। তারপর হচ্ছে এ ভিলেজ ফায়ার, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে এটা স্ক্রিনশট নিয়ে নাও। এ উইন্টার মর্নিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটাই, যে এ উইন্টার মর্নিং ইজ এ কোল্ড মর্নিং অফ দ্য উইন্টার সিজন, সামটাইমস ইট ডিউস দ্য এনভায়রনমেন্ট ইজ ডল অ্যান্ড ডিজেবল। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়েছো। ওকে, তারপর আরেকটা হচ্ছে দ্য কজেস অ্যান্ড এফেক্ট অন চাইল্ড লেবার ইন বাংলাদেশ। সো এটাকে আবার অনেকে আসে শুধু চাইল্ড লেবার আসতে পারে, চাইল্ড লেবার আমি লিখতে পারছি না, দাঁড়ায় আছি তো ওই জন্য। ওকে, শুধু চাইল্ড লেবারও আসতে পারে এটা, কিন্তু বাস্তবে এটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে হচ্ছে লোডশেডিং। লোডশেডিং ইজ এ কমন প্রবলেম ইন বাংলাদেশ অ্যান্ড ইট হ্যাপেন্স ফর সেভারাল সিজন। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর হচ্ছে আমাদের আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আছে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজেস আওয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড, এটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, বলতে ভালো লাগতেছে না। তারপর হচ্ছে প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি, এটারও যদি আসে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে সময়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এসএসসি বোর্ড কোশ্চেনের জন্য, কারণ আমরা প্যারাগ্রাফ, লেটার, এসব হচ্ছে বাস্তবের সাথে যে মিশে আসে, মানে বর্তমানে যা ঘটছে এগুলোর উপর ভিত্তি করে প্যারাগ্রাফ, স্টোরি, এগুলা। তারপর হচ্ছে তোমার কম্পোজিশন, স্পেশালি এগুলো দেওয়া হয়। কম্পোজিশনটার জন্য খুবই প্রাইস হাইক ইম্পর্টেন্ট, আবার প্যারাগ্রাফের জন্য। তারপর হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব, এটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা ডায়লগ আকারে আসে, তারপর হচ্ছে তোমার প্যারাগ্রাফ আকারে আসে, সো দুইটার জন্যই পড়ে নিবা। ওকে, স্ক্রিনশট নেওয়া শেষ। দ্য লাইফ অফ এ ফার্মার, এটাও খুবই ইম্পর্টেন্ট, তো এটাও স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে হচ্ছে ট্রাফিক জ্যাম, যানজট, ট্রাফিক জ্যাম, সেটাও স্ক্রিনশট নিয়ে নাও।